जय भोले। आज के यात्रा अमरनाथ बर्फानी बाबार दर्शन। এটা অমরনাথের প্রথম পার্ট। ফুল ভিডিও দেওয়া আছে, কিন্তু ওখানে সব কিছু ব্যাখ্যা করা যায় না, কারণ অনেক টাইম লেগে গিয়েছিল, তাই ছোটোর মধ্যেই করা হয়েছিল। এখন পার্ট 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 করে সব কিছু দিচ্ছি। সবার প্রথম আমরা জম্বু তাওয়াই ট্রেনে এসে নেমে তার পাশেই আই কার্ড রেজিস্ট্রেশন করা হয়। দেখতেই পাচ্ছ এই স্টেশন, তার পাশেই রেজিস্ট্রেশন অফিস। এখানে এসে আগে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম, কারণ আমাদের মেডিকেল টেডিকেল সব কিছু আগের থেকেই করা ছিল। এখানে রেজিস্ট্রেশন করে আই কার্ডটা নিয়ে নিলাম। আই কার্ডটা নেওয়ার পরে এখানেই সিম পাওয়া যায়, আপনারা ডকুমেন্টস দিয়ে এখানে সিম নিয়ে। হ্যাঁ, আমাদের এখানকার কোনো সিম চলে না, ওখানকার পোস্টপেড সিম চলে, এখানে প্রিপেড সিম কোনো কিছু চলে না, তাই ওখানকার সিম নিতে হয়। তো সিম টিম নিয়ে এখান থেকে এখন আমাদের ভগবতী নগরে যেতে হবে। প্রায় ছোট গাড়িতে 45 মিনিট সময় লাগে। স্টেশনের পাশেই পাওয়া যায়, 30 টাকা করে ভাড়া নেয়, গাড়ি পাওয়া যায়। ভগবতী নগরে এসেই লাইনে দাঁড়ালাম। এখানে লাইনে দাঁড়িয়ে সব চেক আউট করতে হয়। লাইনে দাঁড়িয়ে চেক আউট করে নিয়ে এখানে গীতা ভবন, এই ভবনে এসে বিশ্রাম করতে হয়, সব চেক আউট করতে হয়। এখান থেকেই সব পাস টিকিট সব কিছু এখান থেকে পাওয়া যায়। বাস এখান থেকেই ছাড়বে, এখান থেকেই টিকিট দিবে। আপনার রেজিস্ট্রেশন কার্ড, আই কার্ডটা যেটা সেটা দেখবে। দেখেই এই পাশেই আছে বাস ছাড়ার কাউন্টার, এখান থেকে টিকিট দিয়ে দেয়। আমরা গিয়েছিলাম 400 টাকা, 404 টাকা টিকিট নিয়েছিল এখান থেকে পেহেলগাম পর্যন্ত। আমাদের বাসের টাইম ছিল 2টোর সময় রাত্রি, কিন্তু সেটা করতে করতে ছাড়তে 4টা বেজে দিল। তারপরে এখানে ভান্ডারাতে এলাম, ভান্ডারাতে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ তাড়াতাড়ি শুতে হবে, 2টোর সময় টাইম দিয়েছে। শুয়ে টুয়ে তারপরে রওনা দিলাম। সেই গাড়ি 4টার সময় ছাড়লো, তারপরে রওনা দিলাম আমরা। রওনা দেওয়ার পরে সকাল 8টার দিকে এসে প্রথম স্টপেজ দাঁড়ানোর পরে সামনে ভান্ডারা ছিল, ভান্ডারায় খাওয়া দাওয়া করে আমরা একটু আনন্দ করলাম, সবার সাথে একটু গল্প করলাম, কারণ এত সুন্দর পাহাড় পর্বত দেখতে দেখতে এলাম। এসে সবার সাথে একটু ফটো তুললাম। ফৌজি ভাইরা খুব, আমাদের আর্মিরা খুব সাপোর্ট করে ওখানে, তারা আমাদেরকে নানান রকমভাবে চারদিক থেকে সাপোর্ট করে। ইভেন গাড়িতে আমরা আসছি, সেটা হচ্ছে কনভয়ে আমাদেরকে পুরো গাড়ি গার্ড করতে করতে নিয়ে আসি, কারণ বর্ডার এরিয়া। তারপরে নেমে একটুখানি গাড়ি অনেক থাকে, এই জন্য দাঁড়িয়ে ভান্ডারে থাকে, তার থেকে অনেক দূর হেঁটে যেতে লাগে। ওই হেঁটে যেতে রাস্তায় দেখছিলাম নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে, নানান রকমের ফল। আমাদের এখানে এসব ফল পাওয়াও যায় না, এটা কাশ্মীরি ফল। নানান রকমের ফল দেখলাম, কিছু ফল নিলাম, খেয়ে নিলাম টেস্ট করার জন্য। কিছু ফল নিয়ে খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খুব গরম ছিল তাই কোল্ড ড্রিঙ্কসও খেলাম একটু। আর ভান্ডারাতে ভান্ডারা যা খাবার ছিল সব ভান্ডারাতে অল্প অল্প করে একটু করে খেয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু এটা প্রথম পার্ট আমি জম্বু তাওয়াই থেকে পেহেলগাম অবধি করছি। এর পরের পার্টে আবার পুরোটাই দিব, পুরো ভিডিও আছে, পরে এক পার্ট করে দিচ্ছি ছোট করে, তাহলে সবার বুঝতে সুবিধা হবে, কি কত খরচা হবে, কোথায় থাকতে হবে, কিভাবে যেতে হবে, সেগুলো সব কিছু বর্ণনা আমি করে দেব। সুন্দর যেয়ে এখানে থাকলাম, পৌঁছাতে পাহাড়ের মধ্যেই ঝর্ণা বয়েছে, অপূর্ব দৃশ্য দেখতে দেখলাম হঠাৎ করে গাড়ির জ্যাম। কি ব্যাপার, মানে সামনে অনেক গাড়ি আছে, সেই গাড়িগুলো যতক্ষণ ঢুকবে না ততক্ষণ আমরা এই গাড়ি ছাড়বে না। আচ্ছা, তার মানে আমরা পেহেলগামে পৌঁছে গেলাম। নতুন করে আবার ব্যাগপত্র সব কিছু চেকিং করতে হলো, চেক আউট করে আমরা বেস ক্যাম্পের জন্য ঢুকে গেলাম। বেস ক্যাম্পও নেওয়া হয়ে গেল। আজকে এতটুকুই। আজকে হচ্ছে জম্বু তাওয়াই থেকে পেহেলগাম পর্যন্ত আমাদের টোটাল খরচা হয়েছে এখানে 30 টাকা
বাস ভাড়া জম্বুতাবাই থেকে ভগবতীনগর, আর 105 টাকা ভগবতীনগর থেকে পেহেলগাঁও পর্যন্ত বাস ভাড়া। এই হয়েছে ভাড়া। আর বেস ক্যাম্পে ছিলাম, বেস ক্যাম্পের জন্য 20 টাকা করে খালি একটা তোষক নেওয়ার জন্য নেয়, তো ওটা রিটার্ন দিয়ে দিলে সেটা আবার পয়সাটা রিটার্ন দিয়ে দেয়, আর কোনো খরচা লাগে না, সেই রাত্রির কোনো খরচা হয়নি। এইবার পেহেলগামের খরচা। যাই হোক, এর পরের ভিডিওতে পেহেলগামের পুরো ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি। জয় ভোলে। সবার একটা স্বপ্ন থাকে অমরনাথ দর্শন করা, আমাদের হয়েছে। জয় ভোলে, জয় ভোলে, জয় বাবা বরফানি।